প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় অনুশীলনী 1.5-এর 6 থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী 1.5, 6 নম্বর অঙ্ক। জামাল সাহেব তার বাবার সম্পত্তির 7/8 মালিক। তিনি তার সম্পত্তির 5/6 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো। অর্থাৎ এখানে বলছে জামাল সাহেব তার বাবার সম্পত্তি থেকে 7/8 মালিক হয়েছেন। এই অংশের মধ্যে থেকে তার সম্পত্তির যে অংশটা তিনি পেলেন তার মধ্য থেকে এত অংশ অর্থাৎ 5/6 তিনি 3 সন্তানের মাঝে সমান করে ভাগ করে দিলেন। তাহলে এক একজন সন্তান কতটুকু করে সম্পত্তি পাবে সেটা বের করতে হবে। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। জামাল সাহেবের প্রাপ্ত অংশ কত? প্রশ্নে দেওয়া আছে 7/8। অর্থাৎ জামাল সাহেবের বাবার সম্পত্তির 7/8 জামাল সাহেব পেলেন। তিনি তার 3 সন্তানকে দেন কত? 3 সন্তানকে দেন 5/6। এই 5/6 কার উপরে? এই 7/18 এর, অর্থাৎ এই অংশের উপরে 5/6। তখন আমাদের এর সাথে এটার সম্পর্ক হবে, এই দুই ভগ্নাংশের মধ্যে সম্পর্ক হবে এর, অর্থাৎ 7/18 এর 5/6 অংশ। এখানে যেহেতু কাটাকাটি যায় না, আমরা গুণ করে দেব। 5 7 35, 18কে 6 দিয়ে গুণ করলে হয় 108, অর্থাৎ 35/8 অংশ 3 সন্তানকে ভাগ করে দিলেন। তাহলে জামাল সাহেবের 3 সন্তানকে ভাগ করে দিলেন 35/108 অংশ। এটা 3 সন্তানের মধ্যে ভাগ করে দিলেন। তাহলে এক সন্তানকে কতটুকু দিলেন? প্রত্যেক সন্তান মানে একটি সন্তান, একটি সন্তান কতটুকু অংশ পাবে সেটাই বলছে। তাহলে 35/108 ভাগ 3 অংশ। তাহলে 35/108 আমরা লিখে দেব। যেহেতু ভাগ আছে, আমরা জানি যে ভগ্নাংশের ভাগ করতে হলে আমাদের এটাকে আমরা করব গুণ করে দেব, গুণ করে উল্টায় দিব বা বিপরীত প্রক্রিয়া লিখব। যেহেতু গুণ হলে 3 আছে উপরে লব, তাহলে 3 চলে যাবে হরে, আর নিচে হর 1 সেটা চলে যাবে লবে। এখানে যেহেতু কাটাকাটি যায় না, তাহলে 35 1 কে 35 আর নিচে 108 কে 3 দিয়ে গুণ করলে আসে 324, অর্থাৎ 35/324 অংশ। নির্ণয় প্রত্যেকের সন্তানের সম্পত্তি কত? 35/324 অংশ পাবে। এটি হলো উত্তর। অর্থাৎ এখানে তোমাদেরকে প্রথমেই করতে হবে, জামাল সাহেব তার বাবার সম্পত্তি থেকে পেল 7/18 অংশ, আর 3 সন্তানের মাঝে দিল 5/6 অংশ। তাহলে তার বাবার সম্পত্তি এর থেকে নিজের 3 সন্তানকে দিল, অর্থাৎ 7/18 এর 5/6 অংশ। এরপর তিনি 3 সন্তানকে যদি দেয় এত অংশ, তাহলে এক সন্তানকে কতটুকু দেয়? আমরা 3 দিয়ে ভাগ করলেই আমাদের অঙ্কটি সমাধান চলে আসবে। এরপর 7 নম্বর অঙ্ক। দুইটি ভগ্নাংশের গুণফল এত, একটি ভগ্নাংশ এত হলে অপর ভগ্নাংশটি নির্ণয় করো। লক্ষ্য করো, এখানে দুইটি ভগ্নাংশের গুণফল দেওয়া আছে এবং একটি ভগ্নাংশের মান দেওয়া আছে। অপর ভগ্নাংশটি কত সেটা নির্ণয় করতে হবে। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এখানে আমরা ধরে নেব, মনে করি বা ধরি অপর ভগ্নাংশটি পি। আমাদের যদি আমরা ধরে নিই তাহলে আমাদের অঙ্কটা খুব সহজেই
অঙ্কটা সমাধান চলে আসবে। তাহলে দেওয়া আছে দুটি ভগ্নাংশের গুণফল এত, অর্থাৎ 48 সমস্ত 1/8। এটা যেহেতু একটি মিশ্র ভগ্নাংশ, তাহলে এটাকে আমরা সরাসরি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে দেব, অর্থাৎ 8 গুণন 48 গুণন যোগ 1, তাহলে 385 ডিভাইডেড বাই 8। এবং আরেকটি ভগ্নাংশ কত, 1 সমস্ত 13/32, 32 একে 32 যোগ 13 45 ডিভাইডেড বাই 32। আমাদের দুইটি ভগ্নাংশ বের হয়ে গেল। তাহলে প্রশ্ন অনুসারে কি বলছে, দুইটি ভগ্নাংশের গুণফল। এখানে একটি ভগ্নাংশ আছে 45/32, আর একটি ভগ্নাংশ আমি ধরে নিছি পি। তাহলে পি গুণন 45 গুণন 32 গুণফল হবে কত, এখানে দেওয়া আছে 385/8, অর্থাৎ পি গুণন 45/32 সমান সমান 385/8, বা পি গুণন 45/32, এইটি আছে পির সাথে গুণ। আমরা যদি সাইড চেঞ্জ করে সমান সমানের এই পাশে নিয়ে আসি, তাহলে কি হয়ে যাবে, ভাগ। তাহলে 385/8 ভাগ 45/32। এখন দেখো 385/8 ঠিক রেখে আমরা এটা যেহেতু ভাগ আছে, এই অংশটাকে করব কি, গুণ করে দেব। গুণ করে এটাকে বিপরীত করে দেব বা উল্টায় দেব। তাহলে গুণ উপরে চলে যাবে 32, নিচে যাবে 45। এখন দেখো কাটাকাটি যায়, 8 দিয়ে যদি কাটি, 8 একে 8, 4 8 32। আবার যদি 45কে 5 দিয়ে কাটি, 5 নং 45, 385কে 5 দিয়ে কাটলে 77। এখন 77কে 4 দিয়ে গুণ করলে আসবে 308, আর নিচে আসবে 9। এটা যেহেতু একটি অপ্রকৃত ভগ্নাংশ, আমরা উত্তরের ক্ষেত্রে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দেব, অর্থাৎ 34 সমস্ত 2/9। তাহলে অপর ভগ্নাংশটি হলো 34 সমস্ত 2/9। এটি হলো উত্তর। আমি আবারও বলছি তোমাদেরকে, লক্ষ্য করো, এখানে দেওয়া আছে দুইটি ভগ্নাংশের গুণফল আর একটি ভগ্নাংশের মান দেওয়া আছে। তাহলে আমরা আরেকটি ভগ্নাংশের মান কিভাবে বের করব, আরেকটি ভগ্নাংশকে আমরা ধরে নেব পি। ধরে নিলে আমাদের সুবিধা কি, আমরা দুইটি ভগ্নাংশের গুণফল জানি, একটি ভগ্নাংশের মান জানি, তাহলে অপর ভগ্নাংশটি পাবো কিভাবে, যে আমাদের একটা ভগ্নাংশ আমরা ধরে নিছি পি, অপর ভগ্নাংশটির মান দেওয়া আছে, দুইটির গুণফলও দেওয়া আছে, তাহলে আমরা গুণফলটি দিয়ে দিব। এরপরে পিটাকে এপাশে রেখে ভগ্নাংশটিকে যদি আমরা রাইট হ্যান্ড সাইডে বা ডান পাশে নিয়ে যাই, তাহলে এটা বাম পাশে আছে গুণ, ডান পাশে চলে গেলে বিপরীত হবে ভাগ। তাহলে ভাগ 45/32। এরপর ভাগটাকে আমরা যদি গুণে কনভার্ট করি, তাহলে এটা পুরোটাই বিপরীত বা উল্টায় যাবে, অর্থাৎ 32 চলে যাবে উপরে, 45 চলে আসবে নিচে। এরপর আমাদের কাটাকাটি করলে আমাদের অঙ্কের সমাধান বেরিয়ে আসবে। এই ছিল 6 আর 7 নম্বর অঙ্কের সমাধান। আশা করি অঙ্ক দুটি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস এ পর্যন্তই।